সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতেছি, একটা বিষয় যে আসলে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে, যে শিক্ষামন্ত্রী ছাত্রদের ফার্মের মুরগি ডাকছে। তো একটা জিনিস দেখলাম যে এখানে বিভিন্ন টিভি চ্যানেলে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছোটো ছোটো যে ভিডিওগুলো দেখতেছি, সেগুলো দেখতেছি এক একজন এক রকম বলতেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তারেক জিয়ার পদত্যাগ চাই, ওটা চাই ওটা চাই। হ্যাঁ, আসলে বিষয়টা, জিনিসটা একদম এখন পরিষ্কার। আসলে যারা এই ধরনের আন্দোলন করতেছে আসলে তারা ছাত্র না, তারা আসলে এটা পুরো একটা রাজনৈতিক ইয়া হয়ে গেছে, রাজনৈতিক আহ, মানে বিষয় হয়ে গেছে। এখানে যারা ছাত্র মনে হচ্ছে আসলে তারা ছাত্র না, আর এগুলো ছাত্র হতে পারে না। আর যে ছাত্র হয়ও, তারা আসলে এই যে মুরগির ফার্ম ডাকছে সেই বিষয়ের জন্য আসলে এই আন্দোলনগুলো করতেছে না। আন্দোলনগুলো করতেছে আসলে পড়ালেখার মান যেই আনুপাতিক হারে আগের চাইতে ভালো হচ্ছে, এবং পড়ালেখা করতে হবে বর্তমান সিনারি, বর্তমান অবস্থাতে অটো পাস পাওয়া যাবে না, সেটা কনফার্ম হয়ে গেছে। এবং তারা না পড়ে পাস করতে চাচ্ছে অটো পাস। না, আমি পড়বো না, কিন্তু অটো পাস চাই, অটো শিক্ষামন্ত্রী চাই, অটো সরকার চাই। যা ওদের বিষয়টা হচ্ছে এই ধরনের। তো এখন বর্তমান অবস্থাতে আসলে সৃজনশীল নামের একটা বিষয় হয়ে গেছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আসলে এই ধরনের সৃজনশীল এই ধরনের আজে বাজে বিষয়গুলো ছিল না। যা হোক, সৃজনশীল করছে বর্তমান সরকারে বা অতীতের সরকারগুলো, বর্তমান সরকার একই অবস্থাতে আছে, কিন্তু পরীক্ষাটাতেও দিতে হবে। হ্যাঁ, একটা বিষয় শিক্ষামন্ত্রী ভুল করছে, যে যে অতি অতি বৃষ্টি যখন হয়েছে বা বৃষ্টি ঝড় হাওয়া যখন হচ্ছে, আসলে পরীক্ষাগুলো স্থগিত করা ছিল। যেহেতু ছাত্ররা বিভিন্ন জায়গায় আটকে আছে বা পরীক্ষা দিতে পারতেছে না, বা তাদের মানসিকভাবে বিষয়টা আসলে সুন্দর দেখাচ্ছেন, তারা মানসিকভাবে উপস্থিত ছিল না। এ বিষয়টা আসলে শিক্ষামন্ত্রী বা যারা উদ্যত কর্মচারী আছেন তারা বিবেচনা করা উচিত ছিল ছাত্রদের পক্ষে, কিন্তু সেটা ভুল করছে আর সরকার বলেন এবং শিক্ষামন্ত্রী বলেন, যে যে যেখানে দায়িত্ব ছিলেন। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এখানে আসলে ওরা ওই যে মুরগির ফার্মের মুরগি রাখছে, এটার জন্য আন্দোলনটা হচ্ছে না। ওইটা হচ্ছে একটা র্যাশ। ওই র্যাশ ধরে এখন সরকারকে হেনস্থা করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য, এবং আরও অন্যান্য যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিষয়গুলো আসলে যারা বক্তব্য দিচ্ছেন তারাও বিবেচনা করা উচিত। বর্তমানে আসলে এখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে আসলে ছাত্রছাত্রীদের চাইতে বেশি অছাত্র বেশি। তো যার কারণে আসলে তারা ছাত্রছাত্রীরা কখনো এই ধরনের কাজ করতে পারে না। আর ছাত্রছাত্রী হলেও এই ধরনের বিশৃঙ্খল হবে না কখনো। ছাত্রছাত্রীরা অনেক আন্দোলন করছে, অনেক কিছু করছে দেখছি। তো এগুলো হচ্ছে ছাত্র আন্দোলন না, এগুলো হচ্ছে যে আসলে একটা রাজনৈতিক দল, একটা গোষ্ঠী এই ধরনের আন্দোলনে জড়িত হচ্ছে, বিষয়গুলো যাতে দেশকে এবং দেশের বর্তমান অবস্থাকে বিশৃঙ্খল এবং করার জন্য। তো সবাইকে অনুরোধ করবো, এবং যারা আন্দোলন করতেছে, যদিও ছাত্রছাত্রী থাকে এর মধ্যে, তাদের গার্জিয়ানকে অনুরোধ করবো আপনারা আপনাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নিয়ে যান, এবং পরীক্ষার জন্য পরিস্থিতির জন্য প্রস্তুতি করুন, পরীক্ষা দিতে পারে মতো। এবং তারা পড়ালেখায় যাতে পড়ালেখার টেবিলে চলে যায়, পড়ালেখা করে মনোযোগ সহকারে, যেমন সুন্দরভাবে পরীক্ষা দেয় এবং পাশ করে। সো গার্ডিয়ানকে এটা অনুরোধ করবো যাতে তাদেরকে পড়ালেখার টেবিলে যার যার ছেলে মেয়েকে বুঝিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য যারা আছে। কিন্তু এই ধরনের সিনিয়র যদি কোনো ছাত্র থাকে তাহলে অনেক বিপদও হতে পারে, অনেক খারাপ অবস্থা হতে পারে। তো অনুরোধ করবো যার যার ছেলে মেয়েদেরকে পড়ার টেবিলে ফিরে নেওয়ার জন্য, এবং পড়ালেখা করার জন্য পড়ালেখা মনোযোগ রাখবে। বর্তমানে অটো পাস পাওয়া যাবে না, সেটা কনফার্ম। পড়ালেখা করে পাস করতে হবে, এবং যে পড়ালেখা করবে সে অবশ্যই পাস করবে। এখানে অটো পাসের প্রয়োজন হবে না আশা করি। তো যে যেখান থেকে বিব্রতকর অবস্থা তৈরি করতেছেন বা খারাপ এই যে বক্তব্য দিচ্ছেন, এগুলো থেকে বিরত থাকুন।